বলেছিলেন যে নন্দনের একটা পৃথিবীর কোনো দেশে এটা হয় না, খালি কলকাতায় এটা হয়, কোনো শহরে হয় না, একটা ফিল্ম ফেস্টিভ্যালে এত মুখ্যমন্ত্রীর মুখের ছবি থাকবে কেন। সেই সময় মঞ্চ থেকেই অনেকে, খুব নামকরা ফিল্ম মেকারও একজন ছিলেন, সেই মঞ্চেই তিনি আবার বলেছিলেন যে না না আমরা কেন এটাকে নিয়ে আলোচনা করব, মানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না, মানে তাদের তো কিছু বলার ক্ষমতা নেই, কিন্তু অন্য কেউ বললে, তারা বসে শুনলেও যদি তাদের ভাত কাপড় বন্ধ হয়ে যায়, সেই ভয়ে তারা তখন বলে উঠেছিলেন। কিন্তু অনেক দত্ত এগুলোতে কখনো মাথা নোয়ান। আর আমার মনে আছে তখন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল এটাকে নিয়ে, যে আপনি এরকম বললেন না, এর ফলে আপনার অসুবিধা হবে না, আপনি শাসককে চটিয়ে দিচ্ছেন না, অনিক দত্ত উত্তরে বলেছিলেন যে অনেকে এটার মানে এরকম যে হবে, এই জন্য আমরা কেউ তো প্রস্তুত ছিলাম না, কি বলবো এটাকে নিয়ে, কিছু তো বলার নেই। নিশ্চয়ই সেরকম কিছু একটা তো ছিল, সেটা বোঝাই যাচ্ছে। কি কেন কি কারণে সেগুলো তো এখন সেগুলোকে নিয়ে স্পেকুলেশন চলতে পারে, কিন্তু তার বেশি তো বলতে পারবো না। উনি প্রথম বলেছিলেন যে নন্দনের একটা পৃথিবীর কোনো দেশে এটা হয় না, খালি কলকাতায় এটা হয়, কোনো শহরে হয় না, একটা ফিল্ম ফেস্টিভ্যালে এত মুখ্যমন্ত্রীর মুখের ছবি থাকবে কেন। সেই সময় মঞ্চ থেকেই অনেকে, খুব নামকরা ফিল্ম মেকারও একজন ছিলেন, সেই মঞ্চেই তিনি আবার বলেছিলেন যে না না আমরা কেন এটাকে নিয়ে আলোচনা করব, মানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না, মানে তাদের তো কিছু বলার ক্ষমতা নেই, কিন্তু অন্য কেউ বললে, তারা বসে শুনলেও যদি তাদের ভাত কাপড় বন্ধ হয়ে যায়, সেই ভয়ে তারা তখন বলে উঠেছিলেন। কিন্তু অনেক দত্ত এগুলোতে কখনো মাথা নোয়ান। আর আমার মনে আছে তখন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল এটাকে নিয়ে, যে আপনি এরকম বললেন না, এর ফলে আপনার অসুবিধা হবে না, আপনি শাসককে চটিয়ে দিচ্ছেন না, অনিক দত্ত উত্তরে বলেছিলেন যে অনেকে দুভাবে জীবন কাটানো যায়। অনেকে আছে যারা মাথা নিচু করে মার্সিডিজ চাপবে সারা জীবন, আর অনেকে যারা মাথা উঁচু করে হয়তো একটা ভাড়ার গাড়ি চাপবে। তা আমি মাথা উঁচু করে দরকার হলে ভাড়ার গাড়ি চাপবো, কিন্তু মার্সিডিজ চলার জন্য মাথা নিচু করতে পারবো না। তো এবং ওই টার্মসেই জীবন বেঁচেছেন, পড়েছিলেন, কিন্তু উনি কখনো তাইতে দমে যাননি। পাড়াতে আসলে বছর দুয়েক আগে একবার হলো, এই ভোটের দিন খুব সম্ভবত, ওই লোকাল তৃণমূলের যারা ওখানকার লোকজন তারা ওনাকে হ্যাকেল করতে গেল, তাই নিয়ে থানা এফআইআর করলো, সব কিছু করলো অনিক দত্তর বিরুদ্ধে। এগুলো অনেক চেষ্টা হয়েছে, কিন্তু উনি কখনো এগুলোতে কখনো দমে যাননি।